নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আদা পেঁয়াজ রসুন ছাড়াই আমি মাছের ঝোল বানিয়ে নিচ্ছি। খুব হালকা পাতলা ঝোল। এটা অফিস টাইমে বা বাচ্চারা স্কুলে গেলে সেই সময় তাড়াতাড়ি থাকলে আপনারা এই রান্নাটা বানিয়ে দিতে পারেন। প্রথমে ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি 4টে শুকনো লঙ্কা এর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এই রান্নায় কোনো রকম বাটা মশলা অ্যাড করব না, এতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর মাছগুলো সুন্দরভাবে এর মধ্যে বসিয়ে দিলাম। কোনো রকম কড়াভাবে ভাজবও না, কিছুই না, এইভাবে বসিয়ে দিলাম তাড়াতাড়ি করার জন্য। আপনারা চাইলে এই রান্নার মধ্যে একটু ফোড়নে কালো জিরেও অ্যাড করতে পারেন। আমি এখানে মাছগুলো এইভাবে দিয়ে নিচ্ছি। এক পিঠটা হয়ে যাওয়ার পর এইভাবে উল্টে নিচ্ছি। খুব কড়া করে ভাজবো না, হালকা হাতে ভেজে নেব এবং এই রান্নাটা খুবই তাড়াতাড়ি করা যায়। আর এই মাছের ঝোল রান্না করলে এই মাছের ঝোলটা হলে ভাতের সঙ্গে আর কিছুই চায় না, কিন্তু পাতে দেওয়ার জন্য একটু আলু সেদ্ধ দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর লাগবে। এরপর এই রান্নার মধ্যে 8 কোয়া মতো রসুন এর মধ্যে অ্যাড করে দিলাম। রসুনগুলো ভাজা ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর এর মধ্যে 1 চামচের মতো গোটা সর্ষে অ্যাড করে দেব। আপনারা চাইলে 1 চামচ পোস্তও দিতে পারেন। এরপর মাছগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। একটু বেশি পরিমাণেই জল অ্যাড করে দিলাম। তারপর পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম। এখানে রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এই রান্নাটা মাত্র 5 মিনিট হতে সময় লাগে। ঝোলটা এখানে আমার ফুটে এসেছে। এরপর একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা একবার তো বাড়িতে বানিয়ে দেখুন, গরম ভাতে জাস্ট অসাধারণ লাগবে। ব্যাস, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও হবে না, কিছু না। এরপর ওপর থেকে 2 চামচের মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। দারুণ লাগবে। ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপর একটা পাত্রের মধ্যে আমি ঝোলটা ঢেলে নিলাম। গরম ভাতে সার্ভ করার পালা। এরকম ঘরোয়া রান্না আপনারা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।